নমস্কার, আজকে আমি আরেকটা রান্না নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো বলে। চাল কুমড়া বানাবো চিংড়ি মাছ দিয়ে। চাল কুমড়া কাটতে কাটতে বলে দিচ্ছি, আপনারা যারাই আমার ভিডিও দেখতেছেন তোমাদেরকে তাদের অনেক ধন্যবাদ জানাই। কে কোথা থেকে দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে পাঠান তাহলে আরও ভালো হয়। আমি এইভাবে ঝিরিঝিরি কেটে নিচ্ছি। আপনারা যদি এই রান্নাটা বানান তাহলে আপনাদের পছন্দ মতো কাটবেন। চিংড়ি মাছে কিছু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। আর চিংড়ির এই যে মাথাগুলো দেখছেন এগুলো বেটে দিব। কড়াই প্রচুর গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব এখন। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটু তেল দিয়ে দিব, আরো সাদা জিরে দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা লাগছে, কারণ আমার কাছে তেজপাতা বর্তমানে নেই। আপনারা তেজপাতা অবশ্যই দিবেন। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আদা আর চিংড়ি মাছের মাথা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। হলুদগুলো দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিব, নালে পুড়ে যাবে। এক চামচ জিরা পাউডার দিয়ে দিচ্ছি, ধনে পাউডার, ছেড়ে গেছে, যা মশলা আছে ভাজা হয়ে গেছে, তার মানে কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিব। সিদ্ধ চাল ভিজাইছি, আপনারা আতপ চাল ভিজাবেন, কারণ আমার কাছে সিদ্ধ চাল নেই। সিদ্ধ চাল ভিজাইছি, সরি, আতপ চালটা নেই। বেটে নিব এইটুকু চাল।
চাপা খুলে দেখি কত দূর হলো। আরো কিছুক্ষণ সিদ্ধ হবে। আবার চাপাটা খুলে দেখবো। হ্যাঁ, এখন গলে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কা আগে দেওয়ার দরকার ছিল, ভুলে গেছিলাম। আপনারা একটু আগেই দিয়ে দিবেন। ভেজে রাখা চিংড়ি মাছও দিয়ে দিব। এই লঙ্কাগুলো গলবে। এখন যে চাল বাটাটা বেটে রাখছি এটা দিয়ে দিব। চালটা আমি মিহি করে বাটি নিয়ে একটু দানা দানা বাটছি, খেতে ভালো লাগবে বলে। আপনারা আপনাদের পছন্দ মতো বাটবেন। একটু জল দিয়ে গুলাই নিব। এই যে এইভাবে ঢেলে দেব। আপনারা যদি মিষ্টি খান তাহলে একটু চিনি দিয়ে দিবেন। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ঘন্ট হয়ে গেল। এবার তুলে নেব। তাহলে আপনারা দেখলেন চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ঘন্ট। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।